মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। গোসল আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে। কভু ঢেনে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা, গোসল করিতে মোদের কত ছিল যে গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে মা আয়েশা বলছেন আমরা উঠে যেতাম, নাপাক যখন হয়ে যেতাম রাত 12টা কি 1টা কি 2টা কি, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন, আয়েশা ওঠো ওঠো আমরা ফরজ গোসলটা করেনি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে, একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। অতএব বিষ্ণু বললেন নাপাকির গোসল করা। অতএব আপনি আপনাকে বা মা বোন সকলকে বলতে চাই, এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না। এবার হলো, এবার শেষ কথা বলি একটা। আপনাদের এইদিকে একটা কথা শুনলাম, কি জানেন? বলবেন হ্যাঁ কি না, ভুল হতে পারে সঠিক হতে পারে। আপনার এদিকে বেগুন চাষ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, খুব খারাপ। আর আমাদেরটা আরো উল্টা, অন্য কিছু। দুটাকে মিলাচ্ছি আমি একটা একটা করে, ভালো করে বুঝেন। বেগুন চাষ আপনাদের উত্তর দিনাজপুরে ভালো হয়নি তো আমাদেরকে বলছেন 90 টাকা কিলো, 80 টাকা, মাথায় খারাপ। যেখানে 40 টাকা 30 টাকা কিলো বেগুন, সেখানে দাম দর হচ্ছে 90 কিলো। আপনাদেরও ভেজাল, আমাদেরও ভেজাল, দুই দিকে ভেজাল শুরু হয়েছে। আর আমার আল্লাহ কি বলছেন ওটা কি আপনি গুরুত্ব রেখেছেন? আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা কি করো, আমার আনফিকু আনফিকু, তোমরা দান করো, মিন তয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম, তোমরা দান করো, আমি তোমাদেরকে, তোমরা তোমাদের আপনি উৎপন্ন ফসল থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, তোমাদের ইনকাম সোর্স থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, এবং তোমাদের জমিন থেকে যা আমি উৎপন্ন করি, জমিন থেকে যেটা তোমাদেরকে দিই, ওটা ওখান থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। শুধু তাই নাই, আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে এক অর্থাৎ অর্থ উপার্জন করে জমা রেখে দেয়, অর্থাৎ অর্থ সম্পদ টাকা কড়ি ব্যালেন্স এগুলোকে জমা রেখে দেয়, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যারা কিনা আপনার অর্থ সম্পদকে আপনার কিনা জড়ো করে রাখে, জমা করে রাখে, চাইলে আর রাস্তায় খরচ করে না। আর আগের আয়াতটা বললাম, আল্লাহ যে আপনাদের জমিন থেকে উৎপন্ন দিচ্ছে ওটা আল্লাহ নিজে আপনাকে দিচ্ছে। অস্বীকার করার আছে আপনাদের? কে অস্বীকার করবেন যে আমি নিজে করছি? নিজে যদি করেন তো ঠেকালেন না কেন বেগুনটাকে? হাজি, কত দিলেন সার, কত পানি, কত আপনার কিরা ঔষধ, তাই তো এত খরচ, ঠেকালেন না কেন? পারলেন না কেন? প্রত্যেক বছর তো পান, এখন কেন পেলেন না? কি ফল ছিল? আল্লাহ বলছেন পরীক্ষা পরীক্ষা, সব জমাচ্ছ। আর আমাদের মুর্শিদাবাদ সুতি থানা শামসেরগঞ্জ, দুই জায়গায় আমাদের বাড়ি। শামসেরগঞ্জের আপনারা নাম শুনেছেন ধানগড়া, এরকম প্রতাপগঞ্জ, যদি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন নদীর ভাঙন আপনারা দেখেছেন তো, নদীর ভাঙন
কেন হলো শুধু বলছেন মাটি নরম, বাদ বাধা নেই। এই জন্যে আমি ওখান থেকে ছোট থেকে বড় আমি জানি কেন, কি কারণ। হাদিস থেকে আপনাকে ব্যাখ্যা বুঝবে, হাদিস থেকে প্রমাণ করব আমি। এটা আমার বিষয়ে আলোচনাও আছে। নদীর ভাঙন কেন হলো, সব বলবে এটা সরকার টাকা মারছে, নদীর ভাঙন বাঁধে না এই জন্য। বন্ধুরে না না না, ওই জমিনগুলোতে আপনার কিনা চাষ হতো, জমিন ফ্রি আপনার কিনা আনলিমিটেড সরকারের পড়ে আছে। অনেকে কারো জমি ছিল কিন্তু ঠিক মতন চাষ করতো, কিন্তু আল্লাহ রাস্তায় ঠিক মতন তারা দান করতো না। শুধু তাই নয়, তারা আপনার কিনা ওখানে আপনার মদ খাওয়া হতো, ডিজে বাজতো, পিকনিক হতো, কেউ মানা করতো না। অথচ বিষয় বলছেন খাসফুন মাসকুন কাজফুন, হাদিসে তো আছে, হাদিসে আছে ইদা সারিমুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবু বিল মাযিব, যখন আপনার কিনা শরাব পান করবে, আপনার কিনা গান বাজনা হবে, নারীদেরকে মত্ত থাকবে, তখন ভূমিধস হবে রে, ভূমিধস হবে, ভূমিগুলোকে তলিয়ে নিয়ে চলে যাবে। তার মানে আমি ওখান থেকে বুঝলাম, ছোটবেলায় গামছা নিয়ে আপনার কিনা সাইকেল নিয়ে চলে যেতাম নদী গোসল করতে। কত দূর পর্যন্ত? তো 8 ঘন্টা পর্যন্ত খালি সাইকেল চালাচ্ছি রে বাপ, 8 ঘন্টা সাইকেল চালিয়েছি। এরপরেও খেয়ে আপনার বিরক্ত হয়ে গেছি রোদের জ্বালা। এখন দেখছি আপনার কিনা বিঘা 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 বিঘা, অত 8 ঘন্টা লাগবে না, শুধু রোডের খালি এরকম করছি রে, তো পানিতে থই 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 করছে, বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ওই লোকগুলোকে বলা হয়েছিল কার জমি, তো কিভাবে করছো? বলছে আমার বাপের জমি চাষ করছি, খাবো আমি। এখন বলছি খা, তোর বাপকে নিয়ে খা, তুই খা, দেখি জমিনকে তুই আটকাতে পারলি না কেন। বাহাদুর করিয়েন না, কোটি টাকার মালিক, বিঘা বিঘা আপনার জমি আপনি আল্লাহ রাস্তায় দান করছেন না, বখিলিতি করছেন। বখিলিতি আপনার, বখিলি করা আপনার, যেদিন বুঝিয়ে দেবে আল্লাহ হারে হারে টের করে দেবে, সেদিন আপনি বুঝতে পারবেন দান করতেই হবে। যদি আপনার ফসল ভালো করতে চান, যদি আপনার জমিনকে সুন্দর করতে চান, তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তুমি দান করো, আমি আল্লাহ তোমাকে দেব, এই প্রতিশ্রুতির মধ্যে আপনাকে থাকতে হবে। তবে আমরা দান করছি না। আলেম ওলামা মুর্শিদাবাদ থেকে ডাকছে আর বলছে 8 ঘন্টা আলোচনা করেন, খালি দানের ব্যাপারে বলেন, চান যেমন করে পারেন, যত একদম ছন্দ পারেন করেন, কিন্তু আমাদের মন গলছে না। মন গলবে কি করে? আপনি দুনিয়ার মাতোয়ারা হয়ে আছেন। দান করতে শিখুন ভাই। এরকম একটা লোক আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, কি এটা গো? মা বাবার জন্য সোনার তাবিজ, এটা গো সুবহানাল্লাহ। মাদ্রাসায় আল্লাহ জায়গা একদিক বেচেছে, আল্লাহ তোমার মাদ্রাসায় এ সোনাটা আল্লাহ দিয়েছে কে কি কিসের? মা বাপের জন্য, মা বাবার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ আশা পূর্ণ করো। কানে শুনলাম মা বাপের জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি ওই মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তার জন্য জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আমি একটা 10,000 টাকা দাবি করেছিলাম গো, পাবো কি না? হ্যাঁ পাবো। 10,000 টাকা একটা লোক বলেন তো ভাই, এরকম দাতা আছেন? ইনশাআল্লাহ তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। মাদ্রাসার জলসা আপনার জন্য এটা সুযোগ, এটা আমি চাইছি না, আল্লাহ আমার মাধ্যমে চাইছেন, আল্লাহ চাইছেন আমার মাধ্যমে চাইছেন। বলবেন মৌলভী এটা কি করে হয়? আল্লাহর মাধ্যমে। আসিরউদ্দিন 2000 টাকা, কালাম মামা 5000, আকবর আলী 2500 টাকা। তো এরা কে? আল্লাহ রে, কি ভুল করনু। 25,000 টাকা নেমে টেমে বলতো যে ভালো করে দেখে, কহেননি কি হাল হতো আমার। আকবর আলী তিনি 25,000 টাকা দিয়েছেন। ওনারা কি এখানকার নাকি কমিটি? তা আপনারা লিখা পাঠিয়ে দিলেন, মানে সন্তুষ্ট হয়ে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দিলেন। আসিরউদ্দিনটা কে কহেন তো? আসিরউদ্দিনটা কে বলেন? এটা কি? এটা কই উনি আছেন কি? নাই, তা কি করে হবে? নিয়ে আসতে হতো, একটু দেখতাম, একটা দান পেয়েছি মাশাআল্লাহ, দেখা করতাম ভাই। আমি একটা মুসাফির মানুষ, অন্তত দেখা তো করতাম আপনার সঙ্গে। জায়গা তিনি 25,000 টাকা রব্বুল আলামিন
25,000 টাকা দিয়েছেন আকবর আলী আমার আব্বার নামে। ও বাবজি, হলেন বাবজি, ও বাবজি আপনার কিনা মাদ্রাসায় দিয়েছেন 25,000 টাকা। রব্বুল আলামিন যে নিয়তে দিয়েছে, যে খালসে দিয়েছে, আল্লাহ তুমি দানকে তুমি নেকিতে পরিপূর্ণ করো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। রব্বুল আলামিন যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন জীবনে যতদিন থাকবে ইমানের সহিত যেন থাকতে পারে, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন